দর্শক, শিরোনামে শুনছিলেন কাজের জন্য রাশিয়া নিয়ে বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আমাদের সঙ্গে আরমান মন্ডল আছেন, তিনি রাশিয়া যুদ্ধে গিয়ে আহত হয়েছেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। আরমান মন্ডল, আপনি তো এই মুহূর্তে হাসপাতালে আছেন। রাশিয়াতে তো আপনি কাজের জন্য গিয়েছিলেন, তো সেখানে গিয়ে আপনি ইউক্রেন যুদ্ধের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছিলেন সেই বিষয়টা একটু শুনতে চাই। এখানে আয়না আমাদের বলছে রাশিয়ান ক্যাম্পে কাজ দেবে। আমাদের আয়না এখানে 20 লাখ টাকার বিনিময়ে আমাদের এখানে দালাল বিক্রি করছে, বিক্রি কইরা আমাদের রাশিয়ান মিলিতে যোগ দিয়েছে, যোগ দিয়ে আমাদের যুদ্ধে নিয়ে। আচ্ছা, আপনি আপনি সেখানে গিয়েছেন, আপনি আহত কিভাবে হলেন? মানে যুদ্ধের যাওয়ার আগে কি আপনাকে কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয়েছিল কিনা? হ্যাঁ, যুদ্ধে যাওয়ার আগে আমাদের 20 দিন ট্রেনিং দিয়েছে। দেন আমাদের নিয়ে গেছে যুদ্ধের ময়দানে। আমার নিচ থেকে বোম ফাইটার ল্যান্ডমাইন, যেটাকে বলে ল্যান্ডমাইন, ওইটা ফাইটার লাগছে এবং উপর থেকে ড্রোন হামলা করছে, ড্রোনের বোম একটা আমার পায়ে লাগছে। আচ্ছা, আপনারা যাওয়ার পরপরই কি আপনাদের মানে আপনারা জানতে পেরেছেন যে আপনাদেরকে যুদ্ধে যেতে হবে, নাকি আপনাদেরকে আসলে পরবর্তীতে কোনোভাবে বিষয়টাতে রাজি করানো হয়েছে বা এরকম কিছু? না, জানি না, পরে যুদ্ধে যেতে হবে। বলছে তোমাদের 15 দিন ট্রেনিং শেষে তোমাদের ক্যাম্পে তোমাদের বাবুর্চির কাজ দেওয়া হবে। দেন পরে আমাদের জোর করে যুদ্ধে নিয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আসলে বাধ্য করা হয়েছিল তো? মানে বিষয়টা এরকম যে কাজের প্রলোভন দেখানো হয়েছে, হ্যাঁ, তারপরে আপনাদেরকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে। আচ্ছা, আপনারা কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন রাশিয়াতে? আব্বুল হাসান, মানে এজেন্সির নাম ড্রিম ট্রাভেল। আচ্ছা, আপনারা কি এখন, যেহেতু আপনারা সমস্যায় পড়েছেন, আপনারা কি সেই এজেন্সিতে আবার যোগাযোগ করেছেন? মানে তাদের কাছে কি কোনো ধরনের সহযোগিতা আপনারা চেয়েছেন কিনা? হ্যাঁ, তাদের কাছে সহযোগিতা চেয়েছি এবং তারা দেখতেছে, এটা বলছে, আশ্বাস দিছে। এখন জানি না তারা কি করবে। আচ্ছা, আপনাদেরকে কি কাজের কথা বলা হয়েছিল যখন সেই এজেন্সি আপনাদেরকে আপনাদের সাথে যখন কথা হয় এজেন্সির, তখন আসলে কি বলা হয়েছিল আপনাকে? যে কোন কাজের জন্য আপনি আসলে রাশিয়া যাচ্ছেন, এরকম কিছু কি বলা হয়েছিল? হ্যাঁ, আমাদের বলে দেওয়া হয়েছিল রাশিয়ান ক্যাম্পে তোমাদের কাজ হবে বাবুর্চি, এবং তোমাদের কোনো যুদ্ধক্ষেত্রে কোনো চাকুরি দেওয়া হবে না। এবং আমার সাথে স্টাম্প করেছিল, আমার স্টাম্পও আছে। আচ্ছা, আপনার মতো এরকম পরিস্থিতির শিকার হয়েছেন এমন কোনো বাংলাদেশি আছে কিনা সেখানে? হ্যাঁ, অনেক আছে। আচ্ছা, আপনি যে আহত হয়েছেন, এখন আসলে আপনার কি অবস্থা? আমরা আমরা আমি একটু হসপিটালে আছি। আমার অবস্থা আমরা একটু অবস্থা এই যে পায়ের অবস্থা, এই যে আচ্ছা, পায়ের। আব, অন্য যারা মানে বাংলাদেশিদের সাথে কি আপনাদের আরো কোনো যোগাযোগ হয়েছে, মানে যারা আহত হয়েছেন সেখানে গিয়ে, বা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, ভিনদেশিরাও খুব সম্ভবত আছেন সেখানে, মানে তারাও কি এরকম কাজের জন্য হ্যাঁ, এসেছিলেন তারপর ইউক্রেন যুদ্ধে গেছেন এরকম? হ্যাঁ, সবাই যুদ্ধে গিয়ে আহত হয়েছে। জি, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরমান মন্ডল, তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে আমরা চলে যেতে চাই আরমান মন্ডলের কাছে। আরমান মন্ডল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এরপর আমরা যেতে চাই আকরাম হোসেনের কাছে। তিনি আছেন নরসিংদী থেকে, তিনিও ইউক্রেন যুদ্ধে গিয়ে আসলে পালিয়ে এসেছেন। আকরাম হোসেন, একটু জানতে চাই, আপনিও তো কাজের জন্যই গিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কাজের জন্য গিয়ে কিভাবে আপনাদেরকে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হলো, আপনার এই অভিজ্ঞতাটার সম্পর্কে একটু জানতে চাই। আমরা পাসপোর্ট দিয়েছিলাম আমরা জানুয়ারি মাসের 1 তারিখে সাইপ্রাসের জন্য। আমি এর আগে ওনার কাছ থেকে সাইপ্রাসে গেছিলাম 5 বছর আগে। সেই খাতিরে ওনার কাছে সাইপ্রাসের জন্য গেছিলাম। তো উনি আমাকে বলছে 2 মাসের ভিতর সাইপ্রাসে পাঠাতে পারে না। এরকম করে 8-9 মাস যাওয়ার পর আমাকে বলা হইছে রাশিয়াতে ভালো একটা জব হইতেছে, নিউ করতেছে, ওইখানে যেতে পারো। তখন জিজ্ঞাসা করলাম স্যালারি কি রকম? তার আগে আমাকে অফার করা হইছে আমি সিরিয়া যাইতে বা নানান দেশে, আমি ওইগুলাতে যাব না।
তারপরে এইরকম একটা কথা বলার পর বলতেছে স্যালারি 3 লক্ষ টাকা। তারপর জিজ্ঞাসা করলাম এত টাকা স্যালারি, একটু রহস্যজনক মনে হইলো। আলোচনা করলাম, তারপরে বলা হইতেছে সেনাবাহিনী ক্যাম্পে তোমাদের ক্লিনারের কাজ, ওইখানে চকলেট ফ্যাক্টরি আছে, ওইটাতে তোমাদের 1.5 লক্ষ টাকা স্যালারি। এখন যদি সেনাবাহিনী ক্যাম্পে তুমি ক্লিনারের কাজ করো তাহলে এই টাকা স্যালারি, আর বাইরে যদি তুমি কাজ করো তাহলে 1.5 লক্ষ টাকা স্যালারি। তারপরে বললাম ঠিক আছে আমরা যাব। আমার সাথে আমার আরেক ভাই ছিল সোহান। তো আমরা 2 ভাই পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার পরে এই 15 দিনের ভিতর যাওয়ার কথা একদম রাশিয়াতে। তারপর উনি আমাকে রাশিয়া নিতে পারে নাই। আমাদের আবার ডেকে নিয়ে বলতেছে মেডিকেল করো, একটা পেপারস দিছে সাইন করার জন্য। সেখানে রাশিয়ান ভাষা, ইংলিশও না। আমরা রাশিয়ান ভাষা তো আর বুঝি না। আমরা জিজ্ঞাসা করলাম, পরে বলতেছে এটা নাকি আমাদের ভিসা, আর এই লেখা আমরা বুঝি না, এখানে একটা সাইন করো। আমরা সাইন করছি। সাইন করার পর আমাদের মেডিকেল করায়। মেডিকেল করানোর পরে আমরা এসে পড়ছি। তারপর আমরা জানতে পারি এটা সৌদির জন্য আমাদের মেডিকেল করাইছি। তারপর আবার কল দিলাম, স্যার আমরা তো এটা সৌদির জন্য মেডিকেল করছি, আমরা সৌদির জন্য মেডিকেল করলাম কেন? পরে বলতেছে আকরাম এখন তো তোমরা যেই জায়গায় যাইতেছো এইটা বাংলাদেশের আর কেউ জানে না, যদি জানে তাহলে আমার সমস্যা হবে, আর যে তোমাদেরকে নিতেছে তার সমস্যা হবে। এখন এটা পার্সোনাল ভাবে আমাকে দিছে, এই কাগজ তোমাদেরকে দেওয়া যাবে না। তোমরা উমরা ভিসায় যাও, ওইখানে 7 দিন উমরা করবা। উমরা করার পর ওইখান থেকে তোমাদের রাশিয়ার ওয়ার্ক পারমিট লাগবে। আচ্ছা, আপনারা তোমরা কবে রাশিয়া কবে উমরা করার জন্য যেতে পেরেছিলেন? কবে ছিল সেটা হ্যাঁ রাশিয়াতে আমরা যাওয়ার দীর্ঘ আগে? 2.5 মাস ছিলাম সৌদি আরবে। 2.5 মাস ছিলেন, মানে অক্টোবরের দিকে? হ্যাঁ 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 আমরা অক্টোবরের দিকে। আচ্ছা, অক্টোবরের ওই 17 সময় তো তারিখে দেশেই একটা অস্থিরতা ছিল, তো তখন মানে আপনাদের কি ভিসা পেতে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা হয়নি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই সমস্যা হয়েছে। সেটা কিভাবে আমাদেরকে পেয়েছিলেন? ওইখানে ওইখানে নিয়ে বলা হয়েছে আমাদেরকে 7 দিনের মধ্যে আমাদেরকে ভিসা দিবে, ভিসা দিতে পারে নাই। তারপরে আমরা আমাদের দালালের সাথে যোগাযোগ করার পরে উনি বলতেছে আমি বেশি কথা বলি, 22 দিন লাগবে। 22 দিন পর যোগাযোগ করার পর আমাদেরকে একটা লম্বা একটা ডেট দিছে 8 তারিখ। তো 8 তারিখের আগে আমরা ভিসা পাইছি। ভিসা পাওয়ার পরে উনি আবার আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করতেছে। আমরা 2 ভাই 2 লক্ষ টাকা দাবি করতেছি। তো আমি বললাম এইটা মক্কা থেকে আমাদের মদিনা নিয়ে গেছে ওইখানে। তারপর আমরা বলতেছি স্যার এত টাকা তো এখন দেওয়া সম্ভব না, আপনি এক কাজ করেন, আমাকে সময় দেন, আমি কাজ করে আপনাকে টাকা দেই, আর আমরা 2 ভাই মিলে এখন আপনাকে 1 লক্ষ টাকা দেই। উনি আমাদের কাছ থেকে 1 টাকাও কম নিবে না। আমার পাসপোর্টও নাই যে তোমরা দেশেও আসতে পারবে না, দেশে আসলেও তোমাদের এই টাকা দিতে হবে, রাশিয়াতে গেলেও তোমার এই টাকা দিতে হবে, এই টাকা না দিলে তোমার কোনোখানে ফ্লাইট হবে না। এরকম একটা ব্ল্যাকমেল করছে। তারপর বাসায় জানাইছি, আর জানানোর পর বলছে টাকা দেওয়ার পর তোমার সাথে সাথে ফ্লাইট। জি, আকরাম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে নরসিংদী থেকে যুক্ত ছিলেন আকরাম হোসেন। তিনি আসলে রাশিয়াতে গিয়ে, মানে ইউক্রেন যুদ্ধে তাদেরকে পাঠানো হয়েছে, যদিও তারা কাজের জন্যই আসলে গিয়েছিলেন। তো এই ধরনের ভুক্তভোগীর বেশ কয়েকজন ভুক্তভোগীর সন্ধান কিন্তু চ্যানেল 24 পেয়েছে এবং তারাই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।